নারুলি শাফি ক্লিনিক আর যেতে হবে না। নারুলি শাফি ক্লিনিকটা এখানে চালু হবে বনানী দ্বিতীয় বাইপাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই বলবো যে নারুলি শাফি ক্লিনিক আগে আমার শোরুম ছিল, এখন আর নাই। ওখান থেকে ট্রান্সফার করে আমার বাসার আশেপাশেই 3টা শোরুম চালু করা হচ্ছে। 2টা অলরেডি চালু হয়ে গেছে, এটা আর একটা দ্বিতীয় শাখা। আর 3য় নম্বর শাখা প্রথমেই দেখাইছি, সেটা কাজ চলতেছে। দোয়া করবেন যাতে ওটা অতি তাড়াতাড়ি আমরা উদ্বোধন করতে পারি। তথা আমি এক কথাই বলতেছি যে নারুলি শাফি ক্লিনিক, গাবতলী রোড, আগে ঠিকানা দেওয়া ছিল 2টা শোরুম, ওখানে একটাও নেই। দয়া করে ওখানে আর যাবেন না। আমার কাছে যদি বাইক কিনতে চান ওখানে আর যাওয়ার দরকার নাই। ওখান থেকে ট্রান্সফার করে আমি আমাদের বাসার আশেপাশে নিয়ে আসছি বেতগাড়ি বনানী দ্বিতীয় বাইপাস, বেতগাড়ি এবং বনানী দ্বিতীয় বাইপাস চলে আসবেন। দ্বিতীয় বাইপাস বগুড়া বনানী দ্বিতীয় বাইপাসে 2টা শাখা, আর বগুড়া বনানী দ্বিতীয় বাইপাস পার হয়ে দক্ষিণ সাইডে সামান্য বেরাক অফিসের সামনে, বুরু বাংলার সামনে অথবা রেনিটো কোম্পানির পূর্ব সাইডে আমার এই বিল্ডিংটা নিজস্ব বিল্ডিং। সেখানে মেন হেড অফিস বলতে পারেন। এখানেই সব কিছু কার্যক্রম হেড অফিস হিসেবে কার্যক্রম হয়, যেখানে আমি দাঁড়ায় কথা বলতেছি। তো এখানে 4তলা বিল্ডিং, নিচতলায় সাইনবোর্ড দেওয়া আছে, 4তলা পর্যন্ত সাইনবোর্ড দেওয়া আছে। ঢাকা থেকে আসার সময়, ঢাকা থেকে যাওয়ার সময়, অল বাংলাদেশে যাওয়ার সময় এই বিল্ডিংটা আপনাদের চোখে পড়বে ঢাকা রোডে। তো এই বাইকগুলো আসলে কোন অবস্থা আছে, নতুন নতুন বাইক আছে কিনা, এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে 2টি কথা ইতিপূর্ব বলেছি, এখনো বলবো। 1 নাম্বার, যারা বাইক কিনবেন তারাই দয়া করে ফোন দিবেন, বাইক এর ভিডিও দেখবেন, পছন্দ করবেন, বাজেটে হবে কিনা সেটাও খেয়াল করবেন। একটা বাইকের দাম আমি বলতেছি 1.5 লক্ষ টাকা, হয়তো 3, 4, 5 হাজার টাকা এদিক সেদিক হতে পারে, কিন্তু 20,000 এরকম না, 10,000 কম বেশি হবে না। এইটা মনে করে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর 2 নাম্বার হচ্ছে যে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরেই একটু যোগাযোগ করবেন যে আমার এই বাইকটি পছন্দ হয়েছে, দামেও আমার লাগালের ভেতরেই আছে। এখন হুজুর এক বায়না দেওয়ার টাইমে একটু 2-1টা কথা বলে যোগাযোগ করি। অনেকে আসলে হয়রানি করেন, হ্যারাসমেন্ট করেন, বা বিকাশে দোকানে যাচ্ছেন টাকা ঢুকছে কিনা এরকম কথা কিন্তু বলেন। এটা আমি কি উদ্দেশ্যে করেন এটা আমি জানা নাই। হ্যারাসমেন্ট ছাড়া আর কোনো উদ্দেশ্য হতে পারে না। এই জন্য পরিষ্কার ভাষায় বললাম যে যারা বাইক কিনবেন তারা একটু দয়া করে ফোন দেবেন। আর 1 নম্বর কথা ছিল। আর 2 নম্বর কথা হচ্ছে যে অনেকেই বেশিরভাগ ইদানিং এসে দেখা যাচ্ছে যে শুধু বলেন বাইকটার দাম কত, মোটরসাইকেলটার দাম কত, আর এই মানে ঠিকানা কোথায়। মানে মোবাইলে একটা পিক অর্থাৎ একটা মোটরসাইকেলের ছবি দেখেই ফোন দেন। একটু ভিডিওটা পুরোটা দেখবেন, ওখানে বিস্তারিত বলা হয়েছে, গাড়ির বিবরণ বলা হয়েছে, ঠিকানা বলা হয়েছে, চলা বলা হয়েছে, দাম বলা হয়েছে, সব কিছু বলা হয়েছে। বিস্তারিত দেখানোর পরে আপনার তো বোঝা আসবে, তখন একটু যোগাযোগ করবেন, ঠিক আছে না? এবং পরিচয় বলবেন, মানে যদি বলেন যে বাইকটির দাম কত, মোটরসাইকেলটির দাম কত, 35টির দাম কত, এইভাবে বললে কিন্তু আমরা বসি না। কারণ আমি নিজেই 17 সাল থেকে ব্যবসা করতেছি, এই যাবতে হাজার হাজার গাড়ি বাইক অ্যাড দিয়েছি। তাহলে আপনি যদি বলেন মোটরসাইকেলের দাম কত, আমি কেমনি বুঝবো? আপনি যদি বলেন পালসারটার দাম কত, কেমনি বুঝবো? পালসারটা তো বলা হয়েছে এত চলা, এত বয়স। পরিচয় বলতে হবে যে মানুষ, যেমন আবদুল্লাহ যদি না বলেন তাহলে মানুষকে যদি বলেন যে মানুষ, তাহলে কেউ চিনবে না। আবদুল্লাহ বলতে হবে যে অমুকের ছেলে আবদুল্লাহ, তাহলে চিনবে, ঠিক আছে না? তো একটা পালসারের গাড়ির চলা কত, বয়স কত, এগুলো বললে, আর দাম কত, এই কয়েকটা জিনিস বললে আমি বুঝতে পারবো। আশা করি এই কাজগুলো একটু করবেন। আর 3 নম্বর কথা হচ্ছে যে বাইক কিনলেই নাম চেঞ্জ ফ্রি পেয়ে যাবেন, আর কুরিয়ার সার্ভিসও ফ্রি পেয়ে যাবেন যদি অনলাইনে নেন। আর যদি অফলাইনে নেন এসে 2,000 টাকা ব্যাক পাবেন। যদি এসে নিয়ে যান আমাদের বগুড়া মেন সদরে, বগুড়া সদরে এসে 7 মাথায় এসে ফোন দিবেন, অথবা বনানী এসে ফোন দিবেন, আমরা রিসিভ করব। তো দেখা যাক, লম্বা কথা হয়ে যাচ্ছে। আমাদের বাইকগুলো আসলে নতুনের মতো আছে কিনা A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে একটি কথা, যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এটা হচ্ছে প্রথম শাখা। এই বিল্ডিং যখন দেখবেন ঢাকার রোডে বনানী দ্বিতীয় বাইপাসের দক্ষিণ সাইডে বেরাক অফিস অথবা বড় বাংলা দেখতে পাচ্ছেন, এই ঢাকার রোডের উপরে এই এমন একটা দেখলেই বুঝবেন যে এটা। সর্বপ্রথম সামনে টায়ারটা দেখেন, সামনে টায়ার অরিজিনাল টায়ার, এমনকি টায়ারের রঙও ওঠে নেই, যে টায়ারের রঙ, ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে মাঝখান দিয়ে রঙ রয়ে গেছে। এবং মাঠগার্ডটা দেখেন, এখন পর্যন্ত মাঠগার্ডের চেহারা যদি এমন নতুনত্ব থাকে এবং নিখুঁত থাকে, তাহলে বুঝুন একটা বাইকের মাঠগার্ড এবং সামনে অংশে, কারণ পিছন থেকে কিন্তু এক্সিডেন্ট কম হয়, সামনে অংশেতে বেশি এক্সিডেন্ট হয়।
তো একটা বাইকে যখন সামনের অংশ এবং মাঠঘাট নিখুঁত থাকে তাহলে বুঝবেন যে আর কোনো সমস্যা নেই। দেখেন হাইড্রোলিকের শো লাইট সহ একদম নিখুঁত। এই শো লাইট থাকলেও মনে করবেন যে বাইকটি কারোর সাথে বাজে নেই, কারণ বাজতো, যদি বাজতো তাহলে এটা কিন্তু থাকতো না, ভেঙে যেত বা খুলে যেত। এমনকি হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙুলে দেখবেন যে একদম নতুনের মতোই আছে, দুইটি সকাপ সহ। দেখতে পাচ্ছেন এই সাইডের শো লাইটটাও একদম নিখুঁত আছে। এবং এই যে মাঠ ইয়ারগুলো দেখবেন, যে এই জিনিসগুলো দেখবেন, যদি মার খাইতো অ্যাক্সিডেন্ট হতো তাহলে এই জিনিসগুলো এত নিখুঁত থাকতো না। দুটি সকাপের কোনো ধরনের দাগ স্পট নেই। হেডলাইটের গ্লাসটা দেখেন কি নিখুঁত, একদম শোরুম কন্ডিশন। এই যে বাজাজ লেখা এবং অরিজিনাল, শোরুম থেকে বের করলে যেরকম ক্যাটাগরি হুবাহুব ওই রকমই কিন্তু আছে। এবং চোখ দুইটা সহ এই যে লোগোটা, আমি আস্তে আস্তে সব কিছুই দেখানোর চেষ্টা করব। এই সাইডে ভাইজারটা দেখেন কি নিখুঁত। এটার থাকার কারণ নাকি এত নিখুঁত থাকার কারণ না হচ্ছে এই যে পানি স্টিকার ছিল, এই যে পানি স্টিকারে মরি এখন পর্যন্ত দাগ আছে, পানি পুরা বাইক পানি স্টিকার মারা ছিল, যার কারণে শোরুমের যে একটা গ্লেজ এটা এখন পর্যন্ত বহাল আছে। এখন বুঝতে পারছি। সিগন্যাল লাইটে দেখেন বাম দিকে যে পরে নেই, তার প্রথম প্রমাণ সিগন্যাল লাইট, দ্বিতীয় প্রমাণ এই জিনিসটা, তৃতীয় প্রমাণ হ্যান্ডেল দেখেন একদম নিখুঁত, চতুর্থ প্রমাণ বাম্পার, আর পঞ্চম প্রমাণ এই ইঞ্জিনের টাঙ্কির কান দেখেন। তো টাঙ্কিটা দেখতে পাচ্ছেন নতুন, একদম নতুনের মতো, কোনো সমস্যা নেই। পুরা টাঙ্কিটা দেখে দিচ্ছি, দেখেন কোনো সমস্যা নেই, একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন টাঙ্কি আছে। ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই, যতটুকু কথা বলবো ততটুকুই সময় নষ্ট হয়ে যাবে। শুধু এতটুকু বলবো বাইকটির ইঞ্জিনের রং, ইঞ্জিনের নাট, ইঞ্জিনের সাউন্ড, ইঞ্জিনের নতুনত্ব এখন পর্যন্ত বহাল আছে। ইঞ্জিন গার্ডটা দেখেন, যে বাইকটির ইঞ্জিনের গার্ড একটা চুল পরিমাণ দাগ লাগে নেই, সেই বাইকটি মনে করবেন অন্যান্য অংশতেও নিখুঁত থাকবে। সাইড কভারটা থেকে নিয়ে পাওদানিগুলো দেখেন ফ্রেশ, সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন একদমই নিখুঁত এবং চকচকা ঝকঝকায়। পানি স্টিকার মারা ছিল, যার কারণে এখন পর্যন্ত একদম নতুনের মতো আছে। দেখেন এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন। এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে। বাইকটির নাম্বার ছাড়া ওয়ান্টেড অবস্থা আছে, বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন। আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো ইনশাআল্লাহ। সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ, ব্যাক লাইটও ফুল ফ্রেশ, এবং এই জিনিসগুলো দেখেন একদমই নিখুঁত। মাঝে মধ্যে আমি বাইকগুলো বলে থাকি যে যদি রাফ ইউজ করে অথবা এক্সেস মানে ব্যবহার করে তাহলে এই জিনিসগুলো এত নিখুঁত থাকে না। এর মাঠগাটটা দেখেন, পিছনে মাঠগাট পর্যন্ত একদম নিখুঁত আছে। পিছনে টায়ারটাও দেখেন অরিজিনাল টায়ার, অরিজিনাল বিট, ঠিক আছে। এই যে রং, এখন পর্যন্ত রঙও ওঠে নেই, তাহলে বুঝুন বাইকটি কত নতুনত্ব আছে এবং কত কম ব্যবহার করেছে। এই সাইডটা দেখেন, দেখতে পাচ্ছেন সাইড কভার পর্যন্ত দেখেন, পাওদানিগুলো দেখেন, সাইলেন্সার সব কিছু অরিজিনাল, রং পর্যন্ত অরিজিনাল, ডাবল লিক্স, এবিএস, ঠিক আছে। টাঙ্কের এই সাইডটা দেখেন, দেখতে পাচ্ছেন ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন। বাইকটি আমি আবারও বলতেছি নতুন, আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই, না টাঙ্কির ক্ষেত্রে, না ইঞ্জিনের ক্ষেত্রে, না কোনো অংশের ক্ষেত্রে। দেখেন এই যে দেখেন ইঞ্জিনের চেহারা দেখতে পাচ্ছেন, এই যে এটাও এখন পর্যন্ত আনটাচ, খোলা পড়ে নেই। বিশ্বাস না হলে স্ক্রিনশট মেরে যে কোনো একটা শোরুমে গিয়ে দেখাবেন। এই যে এটাও এখন পর্যন্ত ইনটেক আছে। তাহলে এটা যদি ইনটেক থাকে তাহলে এইগুলো জিনিস তো আর প্রশ্নই জাগে না খোলা পড়ছে কিনা। দেখেন ইঞ্জিন গার্ড, বাম্পার, এই সাইডে হ্যান্ডেল, এটা সিগন্যাল লাইট, ভাইজার, প্রতিটা অংশ একদম নিখুঁত। এখন বলবো বাইকটি হ্যান্ডেলের উপর অংশগুলো দেখেন, মিটারটা সহ দেখাবো, দুইটি চাবি সহই আছে বাইকটি। মিটারটা দেখেন ৮,০০০ কিলো অরিজিনাল চলা, অরিজিনাল চলা ৮,০০০ কিলো, অরিজিনাল চলা ৮,০০০ কিলো। এখান থেকে যদি আমি কমায় থাকি সেই দায়ী আমি থাকবো, কারণ হচ্ছে আমার বুকে বল আছে। এই ৮,০০০ কিলোই অরিজিনাল। টাঙ্কির পুরা বাইকের সাথে মিল আছে, দুইটা টায়ারের সাথে মিল আছে, এবং অল ওকে, সব কিছুর সাথেই মিল আছে। এখন সাউন্ড কন্ডিশন
সাউন্ড, ইঞ্জিনে সাউন্ড নাই, অথচ সাইলেন্সার থেকে মিষ্টি সাউন্ড বের হচ্ছে। তো এখানে অরিজিনাল রেখে দিয়েছি, এটা একটু হালকা যদি আপনারা বলেন যে একটু মেসিং টেসিং করে দিবেন তাহলে করে দিতে পারবো। আমি এইটা অরিজিনাল রেখে দিয়েছি এই কারণে, যদি অরিজিনালি যাতে কেউ না বলতে পারে যে একটা জায়গা অরিজিনাল না, সব জায়গার অরিজিনাল, এটা প্রমাণের জন্যই আমি সব কিছু অরিজিনাল রেখে দিয়েছি। এখন দামে আসবো, এই বাইকটির দাম 1,72,000 টাকা। যারা এই দামে নেবেন তারাই ফোন নেবেন, 1,72,000 টাকা দিয়ে যারা নেবেন তারাই ফোন দিবেন দয়া করে। এর নিচে যারা কেনার চিন্তা ভাবনা করবেন তারা দয়া করে ফোন দিবেন না অন্য। জি, এই দুইটা বাইকে এখন দেখাবো একে একে। প্রথমে দেখাবো ব্লু কালারটা। দেখেন ব্লু কালার, সামনে টায়ার অরিজিনাল এবং অনেক নতুনের মতো আছে। মাঠগাটা দেখেন সুপার ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট নেই, হাইড্রোলিকের ডিস্ক সহ, দুইটি সকাপ একদম নিখুঁত, হেডলাইটের গ্লাস সহ একদমই নতুন। দেখতে পাচ্ছেন, আমি আস্তে আস্তে দেখাইতেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। সিগন্যাল লাইট এই দিকে, এবং সব অরিজিনাল আছে। দেখেন যে এখানে কোনো ধরনের রং টাচ আপ করা হয়নি, সব অরিজিনাল রেখে দিয়েছে। টাঙ্কির দিকে তাকান, একদম নিখুঁত টাঙ্কি, এবং ক্যামেরাটা আমার এত সুন্দর যে এখানে দেখেন পানির একটা ফোঁটা পড়ছে, এই যে দেখেন নেই, সেটাও কিন্তু ধরা পড়তেছে। এটা হচ্ছে নিখুঁত এবং ফুল ফ্রেশ, ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন। ইঞ্জিনের সম্পর্কে বলবো যে বাইকের ইঞ্জিনে একটা নাটে হাত পড়ে না, যদি পড়ে থাকে গাড়ি নিতে হবে না। ইঞ্জিন আনটাচ, ইঞ্জিন ইনটেক, এটা 100% গ্যারান্টি এবং লিখিত আকারে গ্যারান্টি দিব ইনশাল্লাহ। সাইড কভারটাও দেখেন একদমই ফুল ফ্রেশ, সাইলেন্সার সহ। পিছনের অংশগুলো দেখেন সুপার ফ্রেশ, পিছনে ডিস্ক সহ। পিছনের টায়ারটাও কিন্তু নতুনের মতোই আছে এবং অরিজিনাল টায়ার। এখন বলবো ব্যাক লাইট, এটাও কিন্তু নিখুঁত, সিগন্যাল লাইট দুইটাই কিন্তু নিখুঁত। আর বাইকটি বগুড়া ল 13/68/49 নাম্বার, 2021-এর। দেখেন এই যে 2000 BRTA 2021, ঠিক আছে, 2021-এ বাইকটি মডেল। আর নাম্বার ধরেন নাম্বার হচ্ছে 23 পর্যন্ত আছে। কাগজ আমি আপডেট করে দিব, কাগজ আপডেট করা যাবে যে কোনো জেলা থেকেই, তারপরেও আমাদের বগুড়া থেকে আপডেট করে দেব যদি আপনারা চান। আর যদি আপনারা অন্য ডিস্ট্রিক্টে গাড়িটা কেনেন, যে কোনো বিআরটি থেকে বা NRBC ব্যাংক থেকে, যে কোনো সোনালী ব্যাংক থেকেও আপডেট করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ, ব্যাক লাইট সহ, এবং এই সাইডে অংশগুলো দেখেন একদমই ফুল ফ্রেশ এবং নিখুঁত আছে। এখানে ব্যাগ রাখার একটা হোবো আছে। সাইড কভারটাও দেখেন নিখুঁত। এই সাইডে ইঞ্জিনটা দেখেন একদমই নতুনের মতো। আমি প্রথমেই বলছি বাইকটির নতুনের মতো ইঞ্জিন পেয়ে যাবেন, 100% গ্যারান্টি, বাম্পারটা সহ। ট্যাঙ্কের এই সাইডগুলো দেখেন একদমই নিখুঁত আছে এবং শোরুম কন্ডিশনের মতোই আছে, ফুল ফ্রেশ। একে একে হন্ডা কিন্তু হর্নেট অনেকগুলো ছিল আমার কাছে এই মাসে বা গত মাসে, আলহামদুলিল্লাহ সবগুলোই বিক্রি হয়ে গেছে। এবং ট্যাঙ্কির উপর অংশটা দেখেন একদম ফুল ফ্রেশ, হ্যান্ডেল সহ। দেখেন পুরো হ্যান্ডেল কিন্তু একদম নিখুঁত। দেখতে পাচ্ছেন মিটারটাও অনেক সুন্দর আছে। তো এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো। সাউন্ড কোয়ালিটি একদম শোরুম কন্ডিশন, সাউন্ড কোয়ালিটি একদম শোরুম কন্ডিশন, এতে কোনো সন্দেহ নেই। এই বাইকটা এখন দামে আসবো। এই বাইকটির দাম মাত্র 1,70,000 টাকা, মাত্র 1,70,000 টাকা আস্কিং প্রাইস। তারপরও হালকা কিছু সম্মানে করা যাবে। এখন দেখাবো অ্যাশ কালার, এটাও ডাবল ডিস্ক CBS। প্রথমে সামনে অংশটা দেখাবো। দেখেন সামনে অংশতে কোনো ধরনের দাগ স্পট নেই, দুইটি গাড়ি একদম ফুল ফ্রেশ। আজকেই পেয়েছি দুইটি বাইক, ভাই ভাই বলতে পারেন। মাঠগাটা দেখেন
সামনে টায়ারটা দেখেন একদম ফ্রেশ টায়ার, অনেকদিন ব্যবহার করতে পারবেন। সিগন্যাল লাইট সহ, শো লাইট, এবং এই যে বলে এটা সকাবের কোনো ধরনের দাগ স্পট নেই, হাইড্রোলিক সহ দেখেন ফুল ফ্রেশ। এই সাইডগুলো দেখেন একদম সুপার ফ্রেশ, সাইড কভার সহ। ইঞ্জিনের স্টিকারই ওটা নেই, দেখেন ইঞ্জিনের স্টিকার কোম্পানি থেকে যেভাবে দিয়েছে ওইভাবেই কিন্তু আছে, হালকা একটু উঠে গেছে। এটাও একটা প্রমাণ যে বাইকটির ইঞ্জিন আনটাচ, ইঞ্জিন ইনটেক, ইঞ্জিন প্যাকেট, এবং ইঞ্জিনের রং, ইঞ্জিনের নাট একদমই নিখুঁত আছে এবং আনটাচ, এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই। বাম্পারটা সহ টাঙ্কিটা, পোড়া টাঙ্কি কিন্তু ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন, ওটার মধ্যে কিন্তু একদম সুপার ফ্রেশ। যেটা আপনার পছন্দ হয় সেটা নিতে পারেন। দুইটা বাইকের ইঞ্জিন সেম কোয়ালিটি এবং আনটাচ ইঞ্জিন প্যাকেট, সাইড কভার সহ দেখতে পাচ্ছেন, সারি কাটার সহ একদমই নিখুঁত, পিছনে ব্যাক লাইট সহ। সিগন্যাল লাইট চারটায় কিন্তু সুপার ফ্রেশ এবং ফুল ফ্রেশ আছে। বগুড়া ল, এটাও নাম্বার করা 13, 22, 41। আপনারা পরিচয় দিবেন হর্নেট, নাম্বার বললে আমরা মানে মনে থাকবে না, কারণ হচ্ছে কতটি নাম্বার মনে রাখবো। এর জন্য আপনারা দাম বলবেন এবং রং বলবেন এবং চলাটা বলবেন, অথবা যে কোনো দুইটা বললেই হবে। রং এবং দাম এই দুইটা জিনিস বললে আমি বুঝবো। তারিখটাও বললে আরও ভালো হয়, ঠিক আছে? তো এই বাইকটি হচ্ছে 26 সাল পর্যন্ত কাগজ আপডেট আছে। ওইটা আপডেট করতে হবে, আমি নিজ দায়িত্বে করে দেবো। আর এটা আপডেট করাই আছে, আপনাদের আমাকেও করতে হবে না, আপনাদেরও করতে হবে না। 26 সাল পর্যন্ত কাগজ আপডেট আছে, ঠিক আছে? তো নাম্বার যেহেতু আর একটা দুইটা দিনই ফুল টাকা হয়ে যাবে এবং কমপ্লিট নাম্বার হয়ে যাবে, এটা ভবিষ্যতে দিয়ে দেবেন। 27 সাল গিয়ে রেনু করবেন, যে কোনো জেলা থেকে করা যাবে, যে কোনো ব্যাংক থেকেও করা যাবে। ট্যাক্স টোকেনটা জমা দেবেন ব্যাংকে, ওরা আর একটা আপনাকে ট্যাক্স টোকেন দিয়ে দেবে, ঠিক আছে? তো এটা প্রথম মালিকের, দুইটি বাইকই কিন্তু প্রথম মালিকের ফার্স্ট পার্টির বাইক এবং নিখুঁত অবস্থা আছে। দুইটি বাইক, যে কোনো বাইকটাও আপনারা নিতে পারেন, নতুনের মতো পাওয়া যাবেন। এবং প্রথম কথা হচ্ছে যে প্রথম মালিকের বাইক, দুইটি বাইক একদম এক হাতে চলছে এবং প্রথম মালিকের, এটাই সবচেয়ে বড় পাওয়া। এখন দেখাবো পিছনের টায়ারটা। দেখেন পিছনের টায়ার সামনের টায়ারটার মতো নতুনের মতো আছে এবং অরিজিনাল আছে, ডাবল ডিস্কের বাইক। এই সাইডগুলো দেখেন একদমই ফুল ফ্রেশ, সাইলেন্সার সহ। সাইড কভারটা দেখেন নিখুঁত, একদম নিখুঁত, ইঞ্জিন সহ। এই যে বাম ইয়াটা দেখেন, সাইলেন্সারের মুখ কোনো ধরনের মরিচা ধরা নেই, ঠিক আছে? ইঞ্জিন সহ, ইঞ্জিন শোরুম কন্ডিশন বা ইঞ্জিন আনটাচ, ইঞ্জিন ইনটেক, এই ব্যাপারে 100% গ্যারান্টি। এই সাইডগুলো দেখতে পাচ্ছেন, হ্যান্ডেল, চাপা, সুইচগুলো দেখেন ফুল ফ্রেশ। এটা তো দুইটি চাবি হয়ে আছে, দুইটি বাইকে দুইটি চাবি আছে, এটার টেনশন নেই, কারণ দুইটি চাবি থাকলে এটা ভালো হয়, ঠিক আছে? মিটারটাও কিন্তু অনেক সুন্দর আছে এবং সাউন্ড কোয়ালিটি শুনুন। দেখছেন সাউন্ড কোয়ালিটি, এখানে হালকা একটু দাগ আছে, এটা ম্যাচিং করা যাবে, এছাড়া কোনো প্রবলেম নেই। তো এখন এই বাইকটির দামে আসবো। এই বাইকটির দাম 1,70,000 টাকা। দুইটি বাইকই 1,70,000 টাকা আমাদের আস্কিং প্রাইস। সামান্য কম বেশি করা যাবে, বেশি না কিন্তু সামান্য। যারা 2-3 হাজার কমাইতে চাইবেন তাদের জন্যই, 10,000 যারা কমাইতে চাইবেন তাদের জন্য না। বাংলা কথা বলে দিলাম পরিষ্কার ভাষায়, সামান্য কিছু সম্মানে করা যাবে 1,70,000 থেকে, বেশি না কিন্তু। তো অনলাইনে নিতে পারবেন, এসেও নিয়ে যেতে পারবেন। দুটি বাইকে একদম ফুল ফ্রেশ, প্রথম মালিকের বাইক এবং বড় সড়ো বাইক, জাপানি কোম্পানি বাইক। এরপরে দেখাবো, এটা হচ্ছে মেট্রো প্লাস, একদমই সুপার ফ্রেশ। দেখতে পাচ্ছেন নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে। যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন, আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব। একটু প্রথমেই 3-4টা বাইক দেখাতে একটু লম্বা ভিডিও হয়ে গেছে, এজন্য এখন সংক্ষিপ্ত আকারে শুধু ধারণা করতেছি। অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ জিনিসই বুঝে দেবো। দেখেন সাইড কভার
সিট কাউলিং এবং ইঞ্জিন শোরুম কন্ডিশন, ইঞ্জিনের একটা নাড়িতেও হাত পড়ে নেই। সামনে অংশগুলো দেখেন একদম ফুল ফ্রেশ, সামনে টায়ার ফুল ফ্রেশ, শকআপ সহ শোরুম কন্ডিশন, একদমই নিখুঁত এবং শোরুম কন্ডিশন আছে। মালিকানা চেঞ্জ সহ এই বাইকটির দাম মাত্র ৭৫,০০০ টাকা, ফাইনাল প্রাইস ৭৫,০০০ টাকা। যে দাম বলতেছে ওই দামই নিতে হবে, অন্যথায় যোগাযোগ করবেন না। এরপরে দেখাবো 125, একদমই নিখুঁত বাইক, শোরুম কন্ডিশন ইঞ্জিন এবং পুরা বডি একদম নতুনের মতো আছে, পুরা বডি একদমই নতুনের মতো আছে। সামনে টায়ার পিছনে টায়ার অরিজিনাল, হাইড্রোলিক এবং সিবিএস ব্রেক, নতুনের মতোই এই বাইকটির কোয়ালিটি দেখেন, বাইকটির চেহারা দেখেন, একদম নিখুঁত বাইক। ইঞ্জিনের কোয়ালিটি শোরুম বরাবর, ইঞ্জিনের কোয়ালিটি শোরুম বরাবর আছে, 100% গ্যারান্টি। মিটারটাও নতুনের মতো আছে দেখেন, কালারটা দেখবেন অরিজিনাল কালার, ইঞ্জিনের চেহারা, একটা নাড়িতে হাত পড়ে নেই, ইঞ্জিনের একটা নাড়িতে হাত পড়ে নেই। সিবিএস ব্রেক দেখেন, পুরা সাইলেন্সার সহ একদম নিখুঁত। এটা নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে, বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন। সামনে টায়ার পিছনে টায়ার দুইটা কিন্তু দেখালাম নতুনের মতোই আছে এবং অরিজিনাল আছে। এই সাইডটাও দেখেন, কোনো জায়গায় দাগ স্পট আছে না, নেই, সুপার ফ্রেশ। আশা করি এই অল্প সময়ের মধ্যে প্রতিটা অংশ কিন্তু দেখাইছি। দেখেন সাইলেন্সারের মুখটাও দেখেন, একদমই নিখুঁত এবং শোরুমের যে কালার ওইটাই আছে, পুড়ে জানে। যদি বেশি ইউজ করতো তাহলে সাইলেন্সারের এটা জং ধরে যেত, মরিচা ধরে যেত। ইঞ্জিনের চেহারা দেখেন আনটাচ, শোরুম কন্ডিশন ইঞ্জিন আছে। তো এই বাইকটির দাম মাত্র ১,১৫,০০০ টাকা ফাইনাল প্রাইস। এরপর দেখাবো অ্যাপাচি RTR 4B, এস কানেক্ট এলইডি লাইট এবিএস লাল কালার, এস কানেক্ট এলইডি লাইট এবিএস লাল কালার, শোরুম কন্ডিশন ইঞ্জিন এবং শোরুম কন্ডিশন বাইক আছে। পুরা বডি কিন্তু ফুল ফ্রেশ, ইঞ্জিনের একটা নাড়ে হাত পরে থাকলে বাইক ফেরত। ইঞ্জিন শোরুম কন্ডিশন আছে এবং ইঞ্জিন আনটাচ, ইঞ্জিন ইনটেক। পুরা বাইক কিন্তু দেখেন লালে লাল এবং সুপার ফ্রেশ। নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে, বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন। এই বাইকটির এই সাইডটা দেখেন একদমই নিখুঁত, সাইলেন্সার সহ, ডাবল ডিস্ক এবং এবিএস বাইক। পিছনে টায়ার সামনে টায়ার একদমই নতুনের মতো আছে। সাইলেন্সারটাও দেখেন ফুল ফ্রেশ, টাঙ্গের এই সাইডটাও দেখেন একদমই নিখুঁত, একদমই নিখুঁত টাঙ্কির এই সাইডে এবং প্রতিটা অংশ শোরুম বরাবর আছে, প্রতিটা অংশ শোরুম বরাবর আছে, এটা 100% শিওর থাকবেন। আমি একটা কথা বারবার বলে এই কারণে, শোরুমের সাথে তুলনা করে এই কারণেই যে শোরুমের বাইকের ইঞ্জিন যেমন আনটাচ, শোরুমের বাইকের প্রতিটা অংশ যেমন নিখুঁত, আমার বাইকগুলোও নিখুঁত এবং আনটাচ ইঞ্জিন। এই জন্য আমি শোরুম কথা বারবার বলি। অনেকে এটা নিয়ে করেন, আপত্তি করেন, আপনার আপত্তি আমার আসে যায় না, ঠিক আছে। দেখেন এই বাইকটির দাম মাত্র ১,৭৫,০০০ টাকা। এরপরে দেখাবো SP শাইন 23-এর, অরিজিনাল চলা আছে, অরিজিনাল টায়ার আছে এবং অরিজিনাল সব কিছু আছে, কোনো ধরনের টাচ আপ করা হয় নাই। আর এটা কিন্তু সিবিএস ব্রেক দেখেন, ডাবল টান সিবিএস ব্রেক এবং ফুল ফ্রেশ এই বাইকটি, ফুল ফ্রেশ এই বাইকটির কোয়ালিটি এবং ইঞ্জিনের একটা নাড়িতেও হাত পড়ে নেই। পিছনে অংশগুলো দেখেন নিখুঁত অবস্থা আছে, সাইলেন্সার সহ। আমাদের সাফা মোটরস রূপসাছিয়া বগুড়া, নাম চেঞ্জ সাথে সাথে করে দিব কারণ এটা ওয়ান টেস্ট অবস্থা আছে। আর এই বাইকটি নতুন নেওয়া কোনো পার্থক্য নেই, কারণ সিবিএস ব্রেক 23-এর ভার্সন, আর 23-এর বাইকগুলো নতুনের মতোই হয়, এটাই কিন্তু স্বাভাবিক। এবং তেলে সাশ্রয় বাইক, জাপানি কোম্পানি বাইক, SP শাইন বলে, 125 cc বাইক। তেলের দিকে ফাস্ট, তেলের দিক থেকে এই বাইকটি অন্যান্য 25 থেকে এটা বেশি রানিং হয়, কারণ 60 থেকে 65 কিলো তেলে যাবে আমার জানা মতে। দুইটি চাবি সহ আছে, বাইকটি তার মাত্র ১,৩৫,০০০ টাকা। এরপরে দেখাবো পালসার সিঙ্গেল ডিস্ক ABS, মাত্র 5 থেকে 6 মাস বয়স। এই বাইকটি 24-এর শেষের বাইক, মাত্র 1000 কিলো চলেছে, মাত্র 1000 কিলো চলছে। 1000 কিলো চলছে, তার প্রমাণটা কি বুঝবেন বা তার প্রমাণ কি বুঝবেন কিভাবে? আমি 3-4টা উদাহরণ আপনাকে বা প্রমাণ আপনাদেরকে বলে দেব। 1 নম্বর প্রমাণ হচ্ছে এইভাবে হাইড্রোলিক ডিস্ক চেক করবেন যে চুল পরিমাণ ক্ষয় গেছে কিনা। যদি চুল পরিমাণ ক্ষয় যায় থাকে তাহলে বুঝবেন যে 200-300 কিলো চলছে,
আরও একটু ক্ষয় থাকলে আরও বেশি চলছে, এইভাবে আঙুলে চেক করবেন 1 নাম্বার। 2 নাম্বার এই যে টায়ারের রোল, টায়ারের যে বিট, এটাও চেক করবেন। 1000 কিলো চলার সাথে আমার জানা মতে অক্ষরে আছে, এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই, এবং প্রতিটা অংশ একদম নিখুঁত আছে, দেখতে পাচ্ছেন প্রতিটা অংশ একদম নিখুঁত। এবং এটা কিন্তু ABS, এই সেই ABS, ঠিক আছে। এই সাইডগুলো দেখেন, টাঙ্কিতে একটা চুল পরিমাণ দাগ নেই, এবং এটা নেওয়া আর শোরুম থেকে নেওয়া কোনো পার্থক্য নেই, সার্ভিস বই সব কিছুই আছে, দেখতে পাচ্ছেন একদম নিখুঁত, মানে এটা নেওয়া শোরুম থেকে নেওয়া কোনো পার্থক্য নেই। তৃতীয় প্রমাণ কিন্তু পুরা বডি দেখানো হচ্ছে, কারণ 1000 কিলো চলা বাইক পুরা বডি কেন, প্রতিটা অংশ শোরুম কন্ডিশন দেখবেন। তুমি প্লেটটা দেখেন, মার্কারটা দেখেন, ব্যাকলাইট দেখেন, এবং পিছনের টায়ারটা দেখেন, একদম 0 কিলো চলার মতো না, 100%। এই বাইকটি যে 0 কিলো চলার মতো, এতে কোনো সন্দেহ নেই। এই সাইডগুলো দেখেন, নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই, দেখতে পাচ্ছেন নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই। এটা 100% গ্যারান্টি, দেখেন সুপার ফ্রেশ। তো এই বাইকটি 1000 কিলো চলা, 24-এর শেষের মডেল, সিঙ্গেল ডিস্ক, ডাবল চ্যানেল ABS। এই বাইকটির দাম মাত্র 1,85,000 টাকা ফাইনাল প্রাইস। এরপরে ডাবল ডিস্ক 23-এর মডেল, শুধু ডাবল ডিস্ক ABS ছাড়া, 23-এর মডেল, এটাও একদম নতুনের মতো আছে এবং শোরুম কন্ডিশন আছে। এটা 6000 কিলো চলা, সামনে টায়ার পিছনে টায়ার একদম নতুনের মতো, ডাবল ডিস্ক, ঠিক আছে। দেখেন টায়ারের কোয়ালিটি 6000 কিলো চলার সাথে অক্ষরেই মিল আছে, প্রতিটা অংশও কিন্তু শোরুম বরাবর আছে এবং নিখুঁত আছে। এটা 100% গ্যারান্টি। দেখেন একটা বাইকের চেহারা বা একটা বাইকের লুক দেখলেই বোঝা যায়। দেখেন সাউন্ড কোয়ালিটি এবং ইঞ্জিনের চেহারা শোরুম বরাবর এবং নতুনের মতো। এই বাইকটির দাম মাত্র 1,60,000 টাকা। অ্যাপাচি RTR এস কানেক্ট LED লাইট, হ্যাঁ এস কানেক্ট LED লাইট, মাত্র 3000 কিলো চলছে, অরিজিনাল টায়ার, ফুল ফ্রেশ, কালো কালার, ব্ল্যাক কালার। এই বাইকটাও শোরুমের মতোই আছে এবং আপনি চালাইবেন, আমি তো চালাইছি, আপনি চালাইবেন। যদি শোরুমের কোনো অংশ কম থাকে, ক্যাটাগরি দিক থেকে, ইঞ্জিনের দিক থেকে, কালারের দিক থেকে এবং অল সাইডের দিক থেকে, তাহলে আপনাকে বাইকটি নিতে হবে না। এই বাইকটি শোরুমের TVS শোরুমে গিয়ে চেক করে নেবেন, প্রতিটা অংশ চেক করে নেবেন যে শোরুমের মতো আছে কিনা। যদি থাকে তাহলে হয়ে গেল, যদি না থাকে তাহলে আপনি টাকা ফেরত পাই যাবেন। দেখেন বাইকটির চেহারা, সামনের অংশতে কোনো ধরনের দাগ স্পট নেই এবং চলা 3000, সামনের টায়ার 3000 চলার সাথে অক্ষরে মিল আছে এবং হাইড্রোলিক, এস কানেক্ট LED লাইট এবং কালো কালার, 2022-এর বাইক। এই বাইকটির দাম মাত্র 1,65,000 টাকা। এরপরে দেখাবো 24-এর মডেল, মানে 24-এর শেষের 125, মাত্র 3200 কিলো চলছে, একটা চুল পরিমাণেও দাগ স্কেচ নেই। দেখেন 3200 কিলো চলার সাথে আমি প্রমাণ দেখাবো। হাইড্রোলিকের ডিস্ক, এভাবে আঙুলে দেখবেন চুল পরিমাণ হাইড্রোলিকের ডিস্ক ক্ষয় যায় নাই। 2 নম্বর প্রমাণ, টায়ার চুল পরিমাণেও ক্ষয় যায় নাই। টায়ার শোরুম বরাবর যদি না হয় থাকে গাড়ি ব্যাগ দিবেন। পুরা বডি একদম নিখুঁত, কোনো ধরনের দাগ স্পট নেই, কারণ 24-এর মডেল। এটা 24-এর শেষের দিকে বাইকটি শোরুম থেকে ওঠানো হয়েছে। দেখেন কালারটা, ইঞ্জিনের চেহারা দেখেন, শোরুমের কোন অংশ কম আছে দেখেন তো, রঙের দিক থেকে কম আছে নাকি ইঞ্জিনের দিক থেকে কম আছে নাকি দেখতে কম মনে হচ্ছে শোরুম থেকে। দেখেন সাইলেন্সার সহ, পিছনে টায়ারের রঙই ওঠে নেই, টায়ারের রং পর্যন্ত ওঠে নেই। টায়ার বিটগুলো দেখবেন, এটাও নাম্বার ছাড়া ওয়ান্টেড সমস্যা আছে। যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করতে পারবেন। দেখেন বাইকটির চেহারা নতুন আর এটার মধ্যে আমি আবার বলতেছি কোনো পার্থক্য নেই, আবারও বলতেছি কোনো পার্থক্য নেই। 3200 কিলো চলা, 24-এর মডেল, কেনা 24-এর শেষের দিকে বাইকটি। এই সাইডের ইঞ্জিনটা দেখেন শোরুম বরাবর আছে। আমি আবারও বলতেছি এই বাইকটি শোরুমের কোনো অংশ কম নেই। শোরুমের বাইক আর এই বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু শোরুমের বাইক শোরুমে ব্যবহার হয়েছে আর এই বাইকটি ব্যবহার হয় নাই। মানে ব্যবহার হয়েছে এই বাইকটি আর শোরুমের বাইক ব্যবহার হয়নি, ঠিক আছে, এতটুকু পার্থক্য। তো এই বাইকটির দাম মাত্র 1,43,000 টাকা ফাইনাল প্রাইস, মালিকানা চেঞ্জ সহ 1,43,000 টাকা ফাইনাল প্রাইস। যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন। এখন দেখাবো আরও কিছু বাইক আছে ওই সাইডে, আমি দেখাবো।
এটা হচ্ছে প্লাটিনা, কিন্তু এটা বাইনা হয়ে গেছে। কাল পরশুর মধ্যে এই বাইকটি পাঠিয়ে দেওয়া হবে। যেহেতু বাইনা হয়ে গেছে, এই বাইকটি আর প্রথম কথা না বলি, প্লাটিনা অনেক সুন্দর বাইক ছিল এবং নাম্বার ছাড়া ছিল, সিবিএস ব্রেক ছিল এবং শোরুম কন্ডিশন ছিল। ঠিক আছে, বাইনা ভিতর বাইক আর না বলি। এইটা দেখাবেন, এটা হচ্ছে অ্যাপাচি RTR 2B 17 মডেল, কিন্তু স্টিকার লাগাইয়ে বানাইছে 24-এর মডেল, নাম্বার করা, প্রথম মালিকের বাইক এবং ফ্রেশ। কিন্তু এই শুধু স্টিকারটা, এই স্টিকার লাগাইয়েই মানে কালার ব্লু ঠিক আছে, কাগজের সাথে ব্লু কালার ঠিক আছে এবং ব্লু কালার কিন্তু আপনারা জানেন যে বাইকটি ব্লু কালারই আছে, অরিজিনাল ব্লু কালারই আছে। শুধু স্টিকারটা উনি 1200 টাকা না 1500 টাকাতে কিনে স্টিকার লাগাইয়ে উনি নিউ মডেল বানাইয়ে মনেকে বুঝ দিয়েছে যে আমি আপডেট মডেল বা নিউ মডেল বাইক চালাইতেছি। বাইকটি সব কিছু অলওকে আছে এবং ইঞ্জিনের কোয়ালিটি অনেক সুন্দর আছে। ইঞ্জিনের মেন ইঞ্জিন এখন পর্যন্ত আনটাচ আছে এবং কোনো ধরনের খরচা নেই ইঞ্জিনের ক্ষেত্রে, কোনো বডির ক্ষেত্রে। ঠিক আছে, বাইকটির দাম মাত্র 1 লক্ষ টাকা। এরপরে ইয়ামাহা সেলোটো, এই বাইকটি হচ্ছে ইয়ামাহা সেলোটো, ইঞ্জিন শোরুম কন্ডিশন, ইঞ্জিন আনটাচ, ইঞ্জিন ইনটেক এবং 2 বছরের জন্য ব্যাংকডাপ করাও আছে। 2 বছরের জন্য ব্যাংকডাপ করা আছে। রেজিস্ট্রেশন এইটা দিয়ে চলবে, আলাদাভাবে রেজিস্ট্রেশন করে নিতে হবে না, যে কোনো জেলা থেকেও করে নিতে পারবেন নিজ দেবে, আমরা মালিকানা চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। এই বাইকটির তেলে কিন্তু 60 কিলো যাবে, তেলে 60 কিলো যাবে। ইঞ্জিন আমি আবার বলতেছি, ইঞ্জিন শোরুম বরাবর, ইঞ্জিনের একটা নাড়েতেও হাত পড়ে নেই। চালাইবেন তারপরে কথা হবে। এই বাইকটির দাম মাত্র 1,12,000 টাকা। এরপর দেখাবো পালসার AS, এটা লাল পরি বলতে পারেন, গরিবের R15 বলতে পারেন। এই বাইকটি নাম্বার করা বগুড়া, প্রথম মালিকের বাইক, ফার্স্ট পার্টির বাইক এবং এর রং, যে সিট কাভারিংয়ের রং এবং সাইড কভারের রং, টাঙ্কের রং সব কিছু অরিজিনাল আছে। শুধু এক সাইডে একটু টাচ আপ করা হয়েছে, এই সাইডটা টাচ আপ করা হয়েছে, তাছাড়া পুরা বাইক কিন্তু ফ্রেশ এবং নিখুঁত এবং অরিজিনাল। এই বাইকটির দাম মাত্র 1,10,000 টাকা। এরপরে হিরো, এই বাইকটি স্প্লেন্ডার প্লাস i3s 22-23-এর বাইক, এটাও তেলে সাশ্রয় এবং নতুনের মতোই আছে। দেখেন সুপার ফ্রেশ আছে। এই যে মোবাইল চার্জিং i3s 2100 কিলো বাইকটি চলছে। এই বাইকটির দাম মাত্র 90,000 টাকা। এরপরে TVS রাইডার 22-23-এর TVS রাইডার, নাম্বার ছাড়া ওয়ান টেস্ট, মালিকানা চেঞ্জ সহ এই বাইকটির দাম মাত্র 1,26,000 টাকা। সুপার ফ্রেশ, ইঞ্জিনের শোরুম কন্ডিশন আছে, এতে কোনো সন্দেহ নেই। দেখেন একদমই নিখুঁত এবং শোরুম বরাবর আছে। এরপরে দেখাবো ডাবল ডিস্ক হাং, এটাও নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে। ইঞ্জিনের কোয়ালিটি অনেক সুন্দর আছে, পুরা বডি কিন্তু ফুল ফ্রেশ, নাম্বার ছাড়া, মালিকানা চেঞ্জ সহ। এই বাইকটির দাম মাত্র 1,05,000 টাকা এবং ডাবল ডিস্ক 1,05,000 টাকা। একটা 90,000 টাকা বিক্রি হয়ে গেছে, এটা আবার 1,05,000 টাকা। আর একটা সিঙ্গেল ডিস্ক ছিল, ওটাও বিক্রি হয়ে গেছে। কিন্তু এই বাইকটি ডাবল ডিস্ক 2020-21-এর মডেল। এরপরে দেখাবো আপনাদের জনপ্রিয় বাইক, লাখে ওয়ান পিস, এখন পর্যন্ত প্রথম মালিকের আছে, ফুল টাকা নাম্বার, ফুল টাকা নাম্বার। এর যা দেখতেছেন সব অরিজিনাল, শুধু এই ক্রেলটা মডিফাই করে স্টিল বডি দিয়ে, মানে স্টিল দিয়ে এটা তার শখ তৈরি করেছে। সিবি ট্রিগার দেখেন, টাঙ্কি থেকে নিয়ে ইঞ্জিনের একটা নাড়িতে হাত পড়ে নেই, ইঞ্জিন আনটাচ, ইঞ্জিন ইনটেক। সামনে অংশগুলো দেখেন, টায়ারটা অরিজিনাল আছে, ডাবল ডিস্কের বাইক। যারা সিবি ট্রিগার যারা চালাইছেন তারা কিন্তু বাইকটির মর্ম বুঝবেন যে কত আরাম এই বাইকটি চালাইতে। আমিও চালালাম, যতগুলো বাইক আমি বিক্রি করেছি হেভি আরাম, ডাবল ডিস্কের বাইক। পিছনে টায়ার, সামনে টায়ার অরিজিনাল আছে, সাইলেন্সারটা সহ। তো এই বাইকটি আমি 1000 ওয়ান পিস কেন বললাম জানেন? আমি চালাইছি বাইক, কোনো ধরনের
বিন্দু পরিমাণ প্রবলেম নেই, বিন্দু পরিমাণ প্রবলেম নেই কোনো ধরনের। আর আরামের দিক থেকে যদি বলি তাহলে কিসের পালসার আর কিসের অন্যান্য গাড়ি এটার মতো কোনো আরাম পাবেন না। এই বাইকটির দাম মাত্র 1,20,000 টাকা ফাইনাল প্রাইস, 1,20,000 টাকা ফাইনাল প্রাইস। এরপরে টিভিএস স্ট্রাইকার, সামনে টায়ার নতুনের মতো হাইড্রোলিক সহ মাঠগার্ড এবং ফুল ফ্রেশ, কোনো জায়গায় দাগ স্পট নেই। কিন্তু ইঞ্জিনের একটা নাটে হাত পরে থাকলে বাইক ব্যাক, ইঞ্জিন আনটাচ, প্রতিটা অংশ একদম নিখুঁত আছে, দেখতে পাচ্ছেন সাইলেন্সার সহ প্রতিটা অংশ একদম নিখুঁত আছে এবং ফুল ফ্রেশ আছে। এটাও নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে। বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইক নিতে পারেন। মালিকানা চেঞ্জ সহ এই বাইকটির দাম মাত্র 1,10,000 টাকা। মালিকানা চেঞ্জ সহ আস্কিং প্রাইস 1,10,000 টাকা, আস্কিং প্রাইস 1,10,000 টাকা মালিকানা চেঞ্জ সহ। কারণ একদম ফুল ফ্রেশ বাইক এবং সব কিছুই অরিজিনাল রং সহ, সব কিছুই অরিজিনাল রং সহ। সামনে পিছনে টায়ার দেখেন অরিজিনাল রং সহ, বাইকটি চলছে কম। এই বাইকটির দাম মাত্র 1,10,000 টাকা আস্কিং প্রাইস। আর একটা বাইক দেখাবো টিভিএস কোম্পানি, এটা একবারে নতুন, এটা একবারে নতুন হেভি ডিউটি বাইক, অরিজিনাল চলছে এইটাই। এখান থেকে 1 কিলো আমি কমাই নাই, 1 কিলো না, কারণ মহিলা মানুষের বাইক না বুড়া মানুষের বাইক ছিল। তো এই বাইকটি শুধু চালাই মানে কিনেই উনি বসা রাখছে, চালাইতে পারেনি। লাস্টে আমি কিনে নিয়ে আসলাম, এটা নাম্বার করা বগুড়া নাম্বার, ফুল ফ্রেশ বাইক, একদমই নিখুঁত। শোরুমের সাথে আমি কিন্তু বাইকটির তুলনা করতেছি, কারণ বাইকটি যে চলছে কম এটা আপনারা জানেন এবং দেখেও বুঝতে পারতেছেন যে বাইকটি আসলে কম চলছে। তো এই বাইকটির দাম মাত্র 86,000 টাকা বিক্রি হবে, মাত্র 86,000 টাকা, মাত্র 86,000 টাকা। এইচএফ ডিলাক্স, এইচএফ ডিলাক্স একদম ব্র্যান্ড নিউ, এইচএফ ডিলাক্স একদমই নিউ, নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে। 2022-23-এর বাইক, কালো ভিতরে লাল স্টিকার, শোরুম কন্ডিশন ইঞ্জিন আছে এবং পুরা বডি একদম ফুল ফ্রেশ, পুরা বডি একদমই ফুল ফ্রেশ এবং নতুনের মতো, এতে কোনো বিন্দু পরিমাণও সন্দেহ নেই। এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া একই কথা। 2100 কিলো অরিজিনাল চলছে, আমার জানার মতো 2100 কিলো অরিজিনাল চলছে, দেখতে পাচ্ছেন। সামনের টায়ারটা তার প্রমাণ, পুরা বডি তার প্রমাণ। এই বাইকটির দাম মাত্র 85,000 টাকা, 80,000 টাকা কেনা, 5,000 টাকা লাভ, 85,000 টাকা। এরপরে দেখাবো পালসার পাগলু 1, পালসার পাগলু 1, এটাও কিন্তু ফ্রেশ, দেখেন একদম ফ্রেশ ইঞ্জিন সহ, সাইড কভার, পিছনে সিট কাউলিং, নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে। সরাসরি মালিকানা চেঞ্জ করে দেবো আমাদের ভাই শোরুম থেকে এবং যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই, দেখতে পাচ্ছেন। এবং আপনি হবেন মূল মালিক, ফার্স্ট মালিক আপনি হবেন ইনশাল্লাহ। দেখেন তো এই বাইকটির দাম মাত্র 70,000 টাকা, মাত্র 70,000 টাকাতে পেয়ে যাচ্ছেন মালিকানা চেঞ্জ সহ পাগলু 1 বাইক, পাগলু 1 বাইক মালিকানা চেঞ্জ সহ। তো এই হচ্ছে আমার এলাহি বাইক কর্নারের প্রথম শাখা। প্রথম শাখাতে যেগুলো বাইক দেখতেছেন সবগুলো বাইকই কাগজ সহ, পুরা পোষানি সহ আমরা ডেলিভারি দিয়ে দেব এবং কাগজ আজীবন গ্যারান্টি এবং মালিকানা চেঞ্জ ফ্রি। এবং এই ভিডিওতে যারা বায়না করবেন তাদের জন্য কুরিয়ার ভাড়াও ফ্রি যদি না আসেন, আর যদি আসে নিয়ে যান তাহলে 2,000 টাকা ব্যাক, যে দাম থাকবে, যে কোনো বাইক দাম থাকবে 2,000 টাকা ব্যাক পেয়ে যাবেন। তো আমার এলাহি বাইক কর্নার দ্বিতীয় নাম্বার শাখাতে কী কী আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সর্বপ্রথম দেখাবো টাঙ্কির ভিতরে, কারণ অনেকেই
এই বাইকগুলো যারা ব্যবহার করেন তারা টাঙ্কির মুখাটা দেখতে চান যে জং ধরা আছে কিনা, ভিতরে দেখতে চান যে জং ধরা আছে কিনা। কারণ এই বাইক সবাই কিনতে চায় না বা সবাই এই বাইকটি লাভার না। যারা এই বাইক খোঁজেন বা চালান তারাই কিন্তু কিনবেন। দেখেন পরিষ্কার, মানে তলা পর্যন্ত ভিতরে একদমই পরিষ্কার। এরপরে দেখাবো হাইড্রোলিকের ডিস্ক। এটা অরিজিনাল হাইড্রোলিকের ডিস্ক, অরিজিনাল। প্রমাণ দেখাবো, এই যে হেড সিলিন্ডার এটা অরিজিনাল। এখানে যদি লেখা থাকে বুঝবেন যে ডুপ্লিকেট। এইটুক খোলা পড়ছে, কিন্তু এইটুক খোলা পড়ছে, এইটুক খোলা পড়ে নেই, মানে অরিজিনালই আছে। দেখেন এই যে অরিজিনাল। মেন পার্ট তো খোলাই পড়ে নেই, দেখতে পাচ্ছেন মেন পার্ট খোলা পড়ে নেই। এবং এই বাইকটি মানে যেটা বেশি দেখার প্রয়োজন, এই যে সাইলেন্সারের এই মুখ থেকে নিয়ে প্রতিটা অংশ, অর্থাৎ পুরা সাইলেন্সার একদম অরিজিনাল কালার, কোনো ধরনের মরিচা ধরা নেই, মাথা পর্যন্ত মরিচা ধরা নেই। এটাও একটা আপনারা যে কোনো বাইক কিনবেন এটা খেয়াল করবেন। যদি এখানে মরিচা ধরে যায়, পুড়ে যায়, তাহলে বুঝবেন যে অনেক ইউজ হয়েছে। আর যদি এরকম শোরুম কন্ডিশন কালার থাকে, ম্যাট কালার, তাহলে বুঝবেন যে না, কম ব্যবহার হয়েছে। এরপর দেখাবে যে স্টিকার অরিজিনাল। এটা অরিজিনাল, এটা অরিজিনাল। টাঙ্কির স্টিকার, সাইড কভারের সিট কাউলিং সব অরিজিনাল। এই যে এবং সামনে পেছনে টায়ার, গাড়ির 7 কার অরিজিনাল ইউরিগ্রি। এবং এই বাইকটির আর একটা জিনিস দেখবেন, এই যে রডগুলো, এই যেমন পিছনে সিট কাউলিং অনেক বাইক আছে যে জোড়া দেওয়া, এটা কিন্তু জোড়া দেওয়া নেই। স্টিকার, যে স্টিকার কোম্পানি স্টিকার, সেটাও কিন্তু আছে এখন পর্যন্ত। টুল বক্সও আছে, টুল বক্স, এই যে টুল বক্স, ঠিক আছে। সিটটাও দেখেন। আলহামদুলিল্লাহ 135 চলে আসলো, রাস্তার রাজা। দেখেন মুখা বা টাঙ্কি ভিতরে এবং পুরা বাইক কিন্তু খুলে খুলে দেখানো হচ্ছে। কোনো ধরনের স্পট ফাটা সেরা ইত্যাদি কোনো কিছুই নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন, প্রতিটা নিতে পারেন, কারণ হচ্ছে বাইকটি ওয়ান টেস্ট অবস্থা আছে। জি, এখন আমি বিস্তারিতভাবে দেখাবো। তার আগে একটা কথা বলবো, এই বাইকটি দেখার জন্য চলে আসবেন বগুড়া 7 মাথার থেকে দক্ষিণ সাইডে ঢাকা রোডে বনানী দ্বিতীয় বাইপাস, বেরাক অফিসের সামনে, অথবা দ্বিতীয় বাইপাসে গোল চক্করের সামনে বটতলা বলে, সেখানে চলে আসবেন যদি সরাসরি দেখতে চান। আর যারা বিশ্বাস করবেন আলহামদুলিল্লাহ, তাদের তো আসতে হবে না, কুরিয়ার করে পেরে দেবেন ইনশাআল্লাহ। প্রথমেই সামনে টায়ারটা দেখেন, ভিটটা কিন্তু সমান হয়ে গেছে, তার উপরে ভিট তোলা যাবে। অরিজিনাল টায়ার তো ভিট কিন্তু উঠানো যাবে। আমি ইনশাআল্লাহ 100-150 টাকা খরচ করে আবার নতুন করে ভিট আপনাদের জন্য উঠাই দিব কালকে ইনশাআল্লাহ। মার্কারটা দেখেন, অরিজিনাল মার্কার, নিচ থেকে নিয়ে মাথা পর্যন্ত একদম নিখুঁত আছে। আমি সব কিছুই A to Z দেখাই দিয়েছি, কোনো কিছু বাকি রাখবো না ইনশাআল্লাহ। হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন। অরিজিনাল হাইড্রোলিকের ডিস্ক এখন পর্যন্ত হালকা ক্ষয় গেছে, পুরাটুকি আপনারা কিন্তু নতুনের মতো পেয়ে যাবেন। দুইটি সকাপ সুপার ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট নেই কিন্তু দেখেন। এবং সামনে দিকে যে অ্যাক্সিডেন্ট হয় নাই, এইটাই তার প্রমাণ। দেখেন আফতাব ট্রেডিং, এই আফতাব ট্রেডিং আমাদের বগুড়ার দোপচাচিয়া শোরুমের ডিলার। সেই 9 সালে থেকে নিয়ে এখন পর্যন্ত এই প্লেটটা অরিজিনাল আছে এবং নিখুঁত অবস্থায় আছে। তাহলে বুঝুন যে বাইকারটা কত যত্ন সহকারে এই বাইকটি রেখেছে। এইটাই যদি বুঝে থাকেন, আর কোনো প্রশ্ন আপনাদের থেকে আসবে না, ঠিক আছে। মানে 1 মণ চাউলের মধ্যে একটা ভাতের চাপ দিলে বোঝা যায় যে সবগুলো ভাত হয়েছে কিনা। সবগুলো চাপ দিতে হবে না, ভাত বা চাউল। হেডলাইটের গ্লাসটা দেখেন, অরিজিনাল হেডলাইটের গ্লাস এখন পর্যন্ত অরিজিনালি আছে, যে বাজাজ লেখা। এবং অরিজিনাল যে আছে তার আর একটা আলামত আমি বলবো, এই যে হালকা একটু ঘোলা ঘোলা, এটাই যদি বেশি চকচকা আয়না মতন ঝকঝকা হতো তাহলে কিন্তু বোঝা যেত যে এটা চেঞ্জ করা হয়েছে। দেখেন এখন পর্যন্ত চেঞ্জ করা হয়নি, যার কারণে ঘোলা, হালকা একটু ঘোলা ঘোলা ভাব এসে গেছে। আর এটাই হচ্ছে অরিজিনাল, ঠিক আছে। এই ঘোলা ঘোলা হওয়াটাই হচ্ছে প্রমাণ করতেছে অরিজিনাল। এবং ভেতরে আপটা দেখেন কি নিখুঁত, ভেতরে আপ থাকে, এই যে আপ, সেটা একদমই নিখুঁত।
তার মানে এক্সরিংই তো হয় নাই। যে জিনিস এক্সরিং হয় নাই, পড়ে যায় নাই, সে জিনিস নিখুঁত থাকবে প্রতিটা অংশ, এইটাই স্বাভাবিক। দেখতে পাচ্ছেন মার্কারটা অরিজিনাল নিখুঁত অবস্থা আছে, কোনো ধরনের ফাটা ছেড়ে নেই, এমনকি দিদি সকাল প্লেটটা আর কিছু বলতে হবে। এরপরে দেখাবো এই উইন্ডশিটটা, দেখেন অরিজিনাল, এবং এই যে এই স্টিকার অরিজিনাল, এই যে দানা দানা, যদি ডুপ্লিকেট হইতো তাহলে এই নকশাটা দেখা যেত না। এর প্রতিটা অংশ কিন্তু অরিজিনাল আছে, ভাইজারটাও অরিজিনাল, স্টিকারটাও অরিজিনাল, এমনকি সিগন্যাল লাইট গাড়ির 7 কার অরিজিনাল। আর অরিজিনাল প্রতিটা অংশ অরিজিনাল কেন বলতেছি, যারা বুঝবে, মানে কিছু কিছু লোকের জন্য বলা হচ্ছে। আর কিছু কিছু আছে মানে এমনি সময় নষ্ট করে, হাস্যকর মনে করে যে খালি অরিজিনাল অরিজিনাল বলেন। আর অরিজিনাল আপনার জন্য বলা হয় না, যারা হাসবে তাদের জন্য না, যারা জ্ঞানী তাদের জন্য অরিজিনাল বলা হয়েছে। কারণ এই বাইকটি সবাই চালায় না, সবাই কেনার সাহসও রাখে না, সবাই কেনার সাহসও রাখে না, সবাই চালায় না, সবাই কেনার হিম্মতও নাই। ঠিক আছে, এটা শতকরা একজন দুইজন কিনবে। হ্যান্ডেল, চাপা, সুইচ, এই যে কেবল পর্যন্ত অরিজিনাল আছে, এইটাও কিন্তু অরিজিনাল আছে, লুকিং গ্লাসটাও অরিজিনাল আছে, হ্যান্ডেল, চাপা, সুইচ সব কিছুই কিন্তু গাড়ির 7 কার। ঠিক আছে, দেখেন এই যে চাপা গাড়ির 7 কার। টাঙ্গির দিকে তাকান, দেখেন টাঙ্গিটার চেহারা, টাঙ্গিটার চেহারা দেখেন, স্টিকারের উপরে একটা খোদও নেই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ঠিক এরকম লাগবে সরাসরি, স্টিকারটাও অরিজিনাল, এই যে অরিজিনাল। ঠিক আছে, এবং একটা খোদ নেই। বাম্পাটা গাড়ির 7 কার ফ্রেশ। ইঞ্জিনটা দেখেন, মেন ইঞ্জিন ফোনা পড়ে নাই, আমি প্রথমেই বলছি ইঞ্জিন, মেন ইঞ্জিন ফোনা পড়ে নাই, হেড সিলিন্ডার অরিজিনাল আছে, ফোনা পড়ে নাই। এরপরে পুরা ইঞ্জিন শোরুমের মতোই আছে, আপনি চালাইবেন, ব্যবহার করবেন, সাউন্ড শুনবেন, তারপরে কথা হবে। সাইড কভারটাও কিন্তু গাড়ির 7 কার এবং অরিজিনাল স্টিকার সহ। এর পাওদানিগুলো গাড়ির 7 কার, চেন কভারটাও কিন্তু গাড়ির 7 কার। দেখেন সিট থেকে নিয়ে এখানে ব্যাগ রাখার হুক এবং এই যে প্রতিটা অংশ দেখেন অরিজিনাল স্টিকার, এই যে অরিজিনাল স্টিকার এবং ফ্রেশ। দেখছেন এখন পর্যন্ত অরিজিনাল এত নিখুঁত এবং ফ্রেশ, এটা আপনি কি বুঝতে পারতেছেন? দেখেন, তো এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে। প্লেট দেখেই বুঝতে পারতেছেন নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে। বাংলাদেশের যে কোনো জেলা থেকেই এই বাইকটি 3টা কাজ করতে পারবেন। 1 নাম্বার কাজ হচ্ছে সরাসরি মালিকানা পরিবর্তন করে আপনি মূল মালিক হবেন, প্রথম মালিক আপনি হবেন, কারণ আমরা আফতাব ট্রেডিংয়ের মাধ্যমে শোরুম কাগজগুলো আপনার নামে চেঞ্জ করে দেব। 2 নাম্বার যে কোনো বিআরটি থেকে নাম্বার করে নিতে পারবেন। আর 3 নাম্বার হচ্ছে এই গাড়িটি অন টেস্ট থাকা কারণে আপনার কোনো প্যারা নেই, অল্প সময় 1 দিনের মধ্যে মালিকানা চেঞ্জ হয়ে আপনার কাছে পৌঁছে যাবে। এবং সাথে মালিক এই নাম্বার না থাকার কারণে আপনি কিন্তু গাড়িটি অল্প চলা পেয়েছেন। নাম্বার যদি থাকতো তাহলে আরও বেশি চলা থাকতো, কারণ হচ্ছে নাম্বার সহ তো সেই বুক ফুলে আনাচে কানাচে বা সারা বাংলাদেশে বেড়াতে পারতো, চলতে পারতো, কিন্তু নাম্বারের কারণে সব জায়গা সে নিতে পারে নাই এবং সব সময় সে ব্যবহারও করতে পারে নাই কিন্তু। আর যার কারণে দেখেন পিছনে মাঠগার্ড পর্যন্ত নিখুঁত আছে, অরিজিনাল আছে, দেখতে পাচ্ছেন। সিগন্যাল লাইটটাও গাড়ির 7 কার। আপনি বিশ্বাস করেন বা না করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। দেখেন গাড়ির 7 কার, আপনি প্রমাণ করবেন যে চেঞ্জ করা আছে কিনা। দেখেন, এবং ব্যাক লাইটে দেখছেন এখন পর্যন্ত এখনকার যে 25 সালের বাইক 25 ধরেন, 35 তো 10 সালে আউট হয়ে গেছে, 25 সালের 25-এর এই যে ফিনিশিংগুলো, এই ফিনিশ বা একদম নিখুঁত এই জোড়াগুলো দেখবেন যে অবিকল 25 সালের বাইকের মতোই আছে। দেখেন আমি আরও কাছে নিচ্ছি, দেখেন কোনো আটা দেওয়া নাই, কোনো জোড়া দেওয়া নাই, কোনো দিন এটা আউটও হয় না কারো। এই দেখেন এটা নড়েও না, ঠিক আছে। এই জোড়াটাও দেখেন, এইটাই প্রমাণ
গাড়িতে যে নিখুঁত অবস্থা আছে এটাই প্রমাণ। পিছনের টায়ারটাও কিন্তু গাড়ির 7টা ইউরোগ্রিপ টায়ার, গাড়ির 7টা টায়ার আছে। এই সাইডটা দেখেন স্টিকার একদম নিখুঁত, এখন পর্যন্ত এত নিখুঁত আছে স্টিকার, এটা আসলে আমি নিজেই অবাক হয়ে গেছি, নিজেই দেখেন, নিজেই অবাক হয়ে গেছি। দেখতে পাচ্ছেন একটা খোদ আছে। অনেকে কিন্তু 2 মাস 3 মাসের মধ্যেই এখানে ব্যাগ রেখে এখানে দাগ ফালায়, এখানে স্পট ফালায়, মানে কোনো যত্ন নাই। আর গাড়িটি 10 সালের বাইক, এখন পর্যন্ত স্টিকারটা এত নিখুঁত রেখেছে, দেখতে পাচ্ছেন। এটা কি আপনি কি ভাববেন তাকে? আমি তো তাকে মানে কি বলবো, বলার ভাষা নেই। যেন সরকার পর্যন্ত অরিজিনাল, সাইড কভারের স্টিকার সহ অরিজিনাল এবং নিখুঁত, পাওদানিগুলো সহ। এবং সাইলেন্সারটা দেখছেন, এই যে এটা কিন্তু গাড়ির 7 কার, এটা পাল্টানো হয় নাই, গাড়ির 7 কার। এটা শুধু লাগাইছে, এটা যেহেতু কোম্পানি থেকে দেয়নি। তাহলে বুঝুন সাইলেন্সারের অবস্থাটা আজ পর্যন্ত কি নিখুঁত অবস্থা আছে। রং সহ দেখেন, এই যে রং, এবং পুরো মাথা পর্যন্ত। আমি প্রথমেই দেখেছি, আবারও দেখাইতেছি, এই সাইলেন্সারের মুখ পর্যন্ত একটা মরিচে ধরেছে। অবাক হয়ে যাবেন, অবাক। এই বাইকটি দেখে অবাক হয়ে যাবেন। দেখেন তো মরিচে ধরছে, জং ধরে ধরে, মানে জং ধরার মতো ভাব। এটা কি আসছে? অসম্ভব, সেটাও হয়নি। বাম্পারটা দেখেন, ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিনের হেড পর্যন্ত অরিজিনাল, এই যে হেড পর্যন্ত অরিজিনাল আছে। ইঞ্জিনের সাউন্ড আমি পরে শোনাবো, এই যে লোগোটা পর্যন্ত অরিজিনাল। আর কি বলবো দেখেন, এই যে শো লাইট, এটা অনেক গাড়ি থাকে না, দেখেন 2টি শো লাইটই আছে। এই যে 2টি শো লাইটই আছে, এটাও দেখার একটা বিষয়, ঠিক আছে না? ট্রাঙ্কের এই সাইডটা দেখেন কি ফ্রেশ। এই যে এখানে মশা ছিল, দেখেন চলে গেছে। ক্যামেরাটাও আপনারা ভাববেন যে ক্যামেরাটা কি, একটা মশা, সেটাও কিন্তু দেখা গিয়েছিল। এবং এই যে ছোটো ছোটো নকশা, এটাও কিন্তু একদম আয়না মতন ক্যামেরা শো হচ্ছে, দেখেন। এমনভাবে দেখাবো যাতে আপনার ভিতরে কোনো সন্দেহ না থাকে। হ্যান্ডেল, চাপা, সুইচ কোনো ধরনের স্প্রে করা হয় নাই, নিখুঁত। এই সাইডে ভাইজারটার স্টিকার সহ সিগন্যাল লাইট একদম নিখুঁত, দেখতে পাচ্ছেন। তো মোটামুটি কোনো অংশ কিন্তু বাকি রাখলাম না। হ্যাঁ, খুলে খুলে দেখানো হয়েছে, সিট খুলে দেখানো হয়েছে, প্রথমে টাঙ্কি খুলে দেখানো হয়েছে, হ্যাঁ আবারও খুলে দেখাইতেছি, দাঁড়ান। এই দেখেন একদম পরিষ্কার, নতুন যেরকম থাকে হুবহু এরকমই আছে। হ্যান্ডেলের চাপাটা দেখেন কি ফ্রেশ, অরিজিনাল কিন্তু হ্যান্ডেলের চাপা অরিজিনাল, এখন পর্যন্ত কি ফ্রেশ। এই যে এটা কিন্তু অরিজিনালই আছে, মিটারটাও অরিজিনাল। শুধু কিলোমিটারটা আমি গ্যারান্টি দিব না, 13,652 কিলো, এটা আমি অরিজিনাল বলবো না, কারণ অ্যানালগ মিটারের কোনো গ্যারান্টি নেই। আমি আপনার কাছে যেহেতু শুরু থেকে এখন পর্যন্ত আমি গাড়িটা আমি নিজে ব্যবহার করে নেই, আমার চোখের আড়ালে ছিল, আমার চোখের সামনে ছিল না, তাহলে আমি গ্যারান্টি কীভাবে দেব যে এটা কিলোমিটার অরিজিনাল? 2,000 টাকা কামাই করতে গিয়ে আমি মিথ্যা কথা বলবো না। তবে কিলোমিটার অরিজিনাল না, মিটার অরিজিনাল এবং গাড়ির 7 কার। শুধু মিটার না, যা যা দেখাইছি সব কিছু গাড়ির 7 কার, ঠিক আছে। এখন কিলোমিটারের ব্যাপারে প্রশ্ন থাকতে পারে, আমার আইডিয়া 13,000 আছে, তো ধরেন ডাবল, সামনে টায়ারটা যেহেতু বিট হয়ে গেছে, এই জন্য আমি বলবো যে ডাবল চলা ছিল, অর্ধেক কমাই নিয়ে আসছে। আমি আবার কমাইছি তাও না, কিন্তু সাউন্ড কোয়ালিটি শুনুন, সেলফি স্টার্ট ঠিক আছে। তেলটা ঠিক নেই, টাঙ্গির ভিতরে যে তেলটা আছে, এটা তেল মনে হয় খোলা তেল উঠাইছে, যার কারণে সাইলেন্সারের মুখ থেকে একটু কালো ধোঁয়া বের হচ্ছে। আমি আবার এই ধোঁয়ার ব্যাপারে ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যাটা ভালো করে বুঝবেন। সাইলেন্সারের মুখ থেকে যদি সাদা ধোঁয়া বের হয়, সাদা,
দুধের মতো যদি সাদা ধোঁয়া বের হয় বুঝবেন যে রিং পিস্টন করতে হবে, বা ইঞ্জিনের যে হেড আছে হেডের রিং পিস্টন খারাপ হয়ে গেছে। আর যদি কালো ধোঁয়া বের হয় তাহলে বুঝবেন যে ইঞ্জিন 100 আছে, বা তেলের কারণে কালো ধোঁয়া মারতেছে, মানে তেলটা বেশি খাচ্ছে। তেল বেশি খেলে কালো ধোঁয়া বাড়ে। তো তেল ওটা টাঙ্কি ওয়াশ করে আমি পুরা তেলেই নিংড়ে দিয়ে টাঙ্কি শুকাই দিয়ে অকটেন ঢুকা দেবো, তখন আর এই সমস্যাটা থাকবে না। সব A to Z সব খুলে বললাম। এখন বিবেচনা হলো আপনার নেওয়া না নেওয়া। তবে এই বাইকটি নিলে আপনি সরাসরি মালিক হতে পারতেছেন, এবং আপনি যদি খুলনা থাকেন, ঢাকা থাকেন, ঢাকাতেও নাম্বার করতে পারবেন, খুলনাতেও নাম্বার করতে পারবেন। এই সুবিধাটা এই বাইকটির মধ্যে আছে, এবং আপনি হবেন মূল মালিক। এর চেয়ে আর চাওয়া পাওয়া আর কিছুই নেই। এখন এই বাইকটি দামে আসবো। এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ 1,70,000 টাকা আস্কিং প্রাইস। 1,70,000 টাকা আস্কিং প্রাইস। যারা বাইক নিজের নামে এবং নিজের ডিস্ট্রিক্টে নাম্বার করার জন্য গাড়ি কিনতে যাচ্ছেন, 35-এর জগৎ, মানে মোটরসাইকেলের জগতে 35-এর মতো কিন্তু গাড়ি চালাইতে কোনো বাইক আরাম নেই। অতএব যারা নিজের নামে এবং নিজের ডিস্ট্রিক্টে নাম্বার করার ইচ্ছা আছে তাহলে যোগাযোগ করে বাইকটি নিতে পারেন। এরপরে দেখাবো একটা আর্মি সাহেবের বাইক, আমাদের মাজিরা ক্যান্টনমেন্টের আর্মি ইগনোটর টেকনো। দেখতে পাচ্ছেন অরিজিনাল কালার, লাল টুকটুকে, কোনো জায়গায় দাগ স্পট একদমই কিন্তু নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাইকটির 10 বছরের কাগজ করা, আজীবন নাম্বার, কমপ্লিট নাম্বার। 10 বছরের কাগজ করা, আজীবন নাম্বার, কমপ্লিট নাম্বার। I3S বা IBS যেটা বলেন, হাইড্রোলিক সিস্টেম, অরিজিনাল টায়ার। গাড়ি এখন পর্যন্ত একটা নাড়িতেও হাত পড়ে নেই। সামনে অংশ একদমই সুপার ফ্রেশ, লাল টুকটুকে গাড়ি। বাইক যারা কিনতে যাচ্ছেন এই বাইক নিতে পারেন। সব কিছুই যা দেখতেছেন অরিজিনাল পেয়ে যাবেন, এবং নতুনের মতো। দেখেন ইঞ্জিনের কোয়ালিটি, শোরুম কন্ডিশন, ইঞ্জিন শোরুম কন্ডিশন, এতে কোনো সন্দেহ নেই। পুরা বাইক আমি ঘুরে দেখাতেছি, কোনো জায়গায় দাগ স্পট একদমই কিন্তু নেই। প্রথম মালিকের বাইক। আর এই বাইকটি আমার থেকে নিয়েছিলেন উনি, আমার থেকে আর একটা বাইক নিয়ে এটা এক্সচেঞ্জ করেছেন আর কি, এক্সব্লেড গাড়ি নিয়ে এটা দিয়ে রেখেছেন। অথচ আমার থেকে উনি 4টা বাইক কিনছেন। গতকাল এটা দিয়েছেন, তার গতকাল পর্যন্ত উনি 5টা, অর্থাৎ এটা দিয়ে যেটা নিয়েছেন সেটা হলো এক্সব্লেড 5 নাম্বার বাইক। তো এই নাম্বারটা কিন্তু আমি নিজেই করে দিয়েছি ওনাকে। এই যে 10 বছরের কাগজ করা 22-এর বাইক, 22 সাল থেকে নিয়ে 32 সাল পর্যন্ত কাগজ আপডেট পেয়ে যাবেন। নগদ 32 সাল পর্যন্ত কাগজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। শুধু 32 সাল না, এটা হচ্ছে যেহেতু ফুল টাকা নাম্বার, 10 বছরের কাগজ করা। 42 সাল, 52 সাল, 62 সাল, যতদিন গাড়ি থাকবে ততদিন আর রেজিস্ট্রেশনের জন্য টাকা দিতে হবে না। ঠিক আছে, একদম কমপ্লিট। এটা 10 বছর হলে কমপ্লিট নাম্বার হয়ে যায় একটা মোটরসাইকেলের জন্য। এরপরে দেখাবো ইপি। ইতিমধ্যে যারা এই কয়েক সেকেন্ডে দেখেছেন এই কালারটা, ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে বাইকটি আসলে কেমন হতে পারে। দেখতে পাচ্ছেন একদমই নতুনের মতো, 23-24-এর বাইক, একদমই নতুনের মতো, এবং সুপার ফ্রেশ। সব কিছুই অরিজিনাল, কোনো কিছু চেঞ্জ করা হয়নি, কোনো ধরনের একটা অংশতেও টাচ আপ করা হয়নি। সামান্য একটুখানি দাগ আছে, সেটা আমি দেখা দেবো। হ্যাঁ, টাঙ্কিতে দেখেন, মানে এটা নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই। রানিং বাইক, নাম্বার ছাড়া আছে, মালিকানা চেঞ্জ সহ এই বাইকটির দাম মাত্র 1 লক্ষ টাকা। তেলে সাশ্রয়, 70 কিলো তেলে যাবে। ইঞ্জিনের কোয়ালিটি দেখেন, শোরুম কন্ডিশন, ইঞ্জিনের কোয়ালিটি শোরুম কন্ডিশন। কারণ বাইকটি মডেল হচ্ছে 23, তো 23, 24, 25 চলতেছে, তাও আবার চলছে মাত্র 2000 কিলো। 2000 ধরেন, মিটার যদি কমেও থাকে 5000 হাইস চলছে। যারা মিটার কমে নিয়ে আসে, আমি তো নিজে কমাই না, আমি পারিও না, খুলতেও পারি না আমি। তো যারা কমে নিয়ে আসে মিডিয়ারা বা মেকাররা হয়তো অর্ধেক কমে থাকে, যেটা সত্যি কথা, অর্ধেক কমে থাকে, যা থাকবে তার চেয়ে অর্ধেক কমায়। তো তারপরে যদি এটা ধরে হয় 5000, তো 5000 বাইক চলা কি হবে, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, ঠিক না? 5 দেখেন, বাইকটি কে বলবেন নতুন মানে পুরাতন? এই বাইকটি দেখে কে বলবেন পুরাতন? দেখেন তো, মাঠঘাট থেকে নিয়ে পুরা হেডের গ্লাস, হ্যাঁ, একদমই ফুল ফ্রেশ। এই যে সামান্য এই দাগের কথাই বলছিলাম, এটা কিন্তু কলমের মাথার মতো, বেশি না, কলমের মাথার মতো একটু দাগ আছে। এই ছাড়া কোনো জায়গায় দাগ স্পট একদমই কিন্তু নেই। একদমই নতুনের মতো বাইক, তেলে সাশ্রয় বাইক, মালিকানা চেঞ্জ সহ এই বাইকটির দাম মাত্র 1 লক্ষ টাকা। এরপর দেখাবো ডায়ান কোম্পানি, রানার কোম্পানি, রয়্যাল প্লাস V2
এটাও নিউ মডেল, আপডেট মডেল, বর্তমান মডেল। দেখেন V2 হাইড্রোলিক, ডিজিটাল মিটার, দেখেন ডিজিটাল মিটার, পুরা বাইক একদমই নতুনের মতো। ইঞ্জিনের স্টিকারই ওঠে নেই, দেখেন ইঞ্জিনের স্টিকার ওঠে নেই। ইঞ্জিনের কোয়ালিটিটা যদি শোরুমের কোন অংশ কম হয়ে থাকে, এই বাইকটি ব্যাগ দিয়ে সসম্মানে টাকা দিয়ে দেব যদি শোরুমের কোন অংশ কম থাকে, কারণ আমি জানি এই বাইকটির মর্মটা একদমই নতুনের মতো, সুপার ফ্রেশ এবং শোরুম কন্ডিশন। এই বাইকটি শোরুম কন্ডিশন না হলে পুরা বাইক আপনাদেরকে নিতে হবে না, মানে কোনো বাইকে নিতে হবে না। দেন সামনে টায়ার পিছনে টায়ার একদমই নতুন এবং অরিজিনাল টায়ার। হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙুলে দেখবেন, কোনো ধরনের ক্ষয় যাওয়া নেই। এক কথায় এই বাইকটি যদি নতুন না হয়ে থাকে টাকা ফেরত পেয়ে যাবেন যদি নতুন না হয়। এত নিখুঁত বাইক এবং শোরুম কন্ডিশন বাইক, এত নিখুঁত বাইক, শোরুম কন্ডিশন বাইক, এবং 2 বছরের জন্য ব্যাংকডাপ করাও আছে, 2 বছরের জন্য ব্যাংকডাপ করা আছে। দেখেন শোরুম কন্ডিশন বাইক। তো 2 বছরের জন্য ব্যাংকডাপ করা থাকলে আরও একটা সুবিধা পাবেন যে রেজিস্ট্রেশনের জন্য আলাদা টাকা দিতে হবে না। এটা দিয়েই যে কোনো জেলা থেকে বা যে কোনো জায়গা থেকেই নাম্বার করে নিতে পারবেন, তাও আবার নিজ নামে। বাইকটির দাম মাত্র 60,000 টাকা। এরপরে দেখাবো পাকিস্তানি 8 আগুন, একদমই আগুনের মতো। দেখেন প্রথম মালিকের বাইক, যা যা দেখতেছেন সব কিছু অরিজিনাল, সাইলেন্সার থেকে নিয়ে সব কিছু অরিজিনাল। ইঞ্জিনের একটা যদি নাটে হাত করে থাকে, দেখেন ইঞ্জিন আনটাচ, ইঞ্জিন ইনটেক, ইঞ্জিনের চেহারাই বলে দিবে যে বাইকটির কোয়ালিটিটা কেমন হতে পারে। দেখেন টাঙ্কির চেহারাও বলে দিবে। দেখেন একটা বাইক নতুন কিনা এটা আসলে লোকটা দেখলেই বোঝা যায়। আর এটা কিন্তু ময়মনসিংহের নাম্বার, 10 বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার। আমি দেখাতে পারতেছি না কারণ চাপা জায়গা এবং ভিতরে ঢোকাও যাচ্ছে না। সামনে অংশটা দেখেন, মাঠঘাট থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুঁত এবং শোরুম বরাবর আছে। দেখে এই সাইড থেকে ধরা দেখেন, দেখেন টাঙ্কিটা দেখেন আগুন বের হচ্ছে, আগুন দেখেন একদমই আগুনের মতো, কোনো ধরনের বিন্দু পরিমাণে প্রবলেম নেই। এই যে নাম্বার, ডিজিটাল নাম্বার, স্মার্ট কার্ড, টেস্ট টোকেন সব কিছু রেডি আছে এবং 10 বছরের কাগজ করা, ফুল টাকা নাম্বার, কমপ্লিট নাম্বার, আজীবন নাম্বার। আজীবন নাম্বার, কমপ্লিট নাম্বার থাকলে আপনাদের জন্য সুবিধা, কোনো পেলা নাই, ঠিক আছে না? সারা বাংলাদেশে ইউজ করতে পারবেন, যেখানে সেখানে নিতে পারবেন, কোনো ধরনের পেলা নাই, কোনো ধরনের টেনশন নেই নাম্বারের বাবদ। শুধু তেল উঠাবেন আর মোবাইল উঠাবেন, এছাড়া আর কোনো কাজ নেই। এই বাইকটির দাম মাত্র 70,000 টাকা, ফাইনাল প্রাইস একদম, কোনো দরদাম করার সুযোগ নেই। যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন, কারণ বাইকটি চালাইতে এত আরাম, এত মিষ্টি সাউন্ড, এত নতুনত্ব, যেটা আপনারা না চালান পর্যন্ত বুঝবেন না। এরপর দেখাবো ডাইং 8, এটাও নাম্বার ফুল টাকা নাম্বার, 10 বছরের কাগজ করা, দেখতে পাচ্ছেন বগুড়া নাম্বার। এটা গাড়িটা ফ্রেশ করা হয়েছে, এই টাঙ্কিটা একটু টাচ অফ করা হয়েছে, যেটা সত্যি কথা, কারণ ব্যবসা একদিনের জন্য না। এই টাঙ্কিটা কিন্তু অরিজিনাল, আমি গ্যারান্টি সহকারে বলছি। আর এই টাঙ্কিটা টাচ অফ করা, এটাও কিন্তু আমি বলে দিলাম, কারণ ব্যবসা একদিনের জন্য না, এটা একদিন ধরা খাবো, ঠিক আছে না? এটা আমাদের আল্লাহর ভয় আছে। তো যাই হোক, এই বাইকটি মাত্র 30,000 টাকা, 2টি ফোরেক্স সাইকেলের দাম মাত্র 30,000 টাকা, ফুল টাকা নাম্বার এবং রানিং আছে, কোনো ধরনের খরচা করতে হবে না। এরপরে ডায়াং বুলেট V2, ডায়াং বুলেট V2, এটাও 2 বছরের জন্য ব্যাংকডাপ করা আছে, না নাম্বার ছাড়া, এটা ওয়ানটেস্ট অবস্থা আছে, কোনো ধরনের ব্যাংকডাপ করা নেই। এবং V2 নিউ মডেল, আপডেট মডেল, বর্তমান মডেল। ইঞ্জিনের কোয়ালিটি শোরুম বরাবর, ইঞ্জিন শোরুম বরাবর, এতে কোনো সন্দেহ নেই। এবং গ্যারান্টি সহকারে আমি লিখিত আকারে দিব, গ্যারান্টিটা লিখিত আকারে দিব যে ইঞ্জিনে কোনো কাজ নেই এবং শোরুম এবং আনটাচ, এই ব্যাপারে গ্যারান্টি পাই যাবেন। এই বাইকটির মালিকানা চেঞ্জ সহ বাইকটির দাম মাত্র 55,000 টাকা, মালিকানা চেঞ্জ সহ এই বাইকটির দাম মাত্র 55,000 টাকা। সেলফ ওকে আছে, ব্যাটারি ওকে আছে এবং সব কিছুই ওকে আছে, সব কিছুই নতুনের মতো আছে এবং অরিজিনাল আছে, স্টিকার অরিজিনাল, রং অরিজিনাল এবং প্রথম মালিকের বাইক। এরপর দেখাবো টিভিএস রেডিও। দেখেন এই বাইকটি, 2টি কথা না বললেই নয়, এই বাইকটি বিক্রি হয়ে গেছে, বাইক আমার কাছে, কাগজও আমার কাছে, অথচ উনি বায়না বোঝে নাই। বায়না দেওয়ার কথা মানে বায়না না, উনি ফুল টাকা দিয়ে রাখছেন, একদম ফুল টাকা দিয়ে রাখছেন, কোনো ধরনের 1 টাকাও বাকি রাখে নাই। কি বিশ্বাস! চট্টগ্রামের ফটিকছড়ি থেকে উনি নিয়েছেন,
1 টাকাও বাকি রাখে নাই। এই বাইকটি আগামীকাল পরশু দিনের মধ্যেই পাঠানো হবে, কারণ কাগজটা হাতে পাই নাই। ফারুক মোটরসের মাধ্যমে আমরা কাগজ পরিবর্তন করে দিচ্ছি তার নামে। তো যেটা বোঝাতে চাচ্ছি, ফটিকছড়ি থেকে আমাদের বগুড়া না হলেও 800 কিলো দূরে, 800 কিলো দূরে, চট্টগ্রাম থেকে বগুড়া 800 কিলো দূরে, আবার অনেকে বলে 1000 কিলো দূরে। তাহলে এত দূর থেকে উনি অন্ধ বিশ্বাসে কি পরিমাণ বিশ্বাস করলে আমাকে পুরা টাকাটা দিয়েছেন, তাহলে আপনারা একটু বুঝেন। আপনারা 10,000 টাকা দিতে 10 বার ভাবেন। এই বাইকওয়ালা বা যিনি নিয়েছেন তিনিও একজন মানুষ, তিনি কিন্তু 10 বার ভাবে নাই। বিশ্বাস যদি আমাদের মতো মানুষকে না রাখে, আমি একজন আলেম, আমি একজন হাফেজ, আমি একজন কারি, আমি একজন ইমাম সাবেক ইমাম, আমাদের মতো মানুষকে যদি বিশ্বাস রাখেন, আমার 3টা শোরুম আছে, লাইসেন্স করা শোরুম তো এত বড় বড় শোরুম, এটা কি 1 দিন 2 দিনের জন্য? আপনারা যে বিশ্বাস করেন না 1 দিন 2 দিনের জন্য, বলেন তো? এরকম এটা তো ছোট শোরুম। আমার নিজস্ব বাসা, 4তলা বাসা, সেখানে নিচতলা বিশাল বড় একটা শোরুম। যেটা উদ্বোধন হবে সেটা আরও 100টা বাইক আসবে, যেটা উদ্বোধন হবে আমি দেখাইছি প্রথমেই। তো এখানে যেহেতু বিক্রি হয়ে গেছে, আপনারা 10,000 না আরও বেশি দিতে পারেন, নিশ্চিন্তে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার ব্যবসা 17 সাল থেকে চলে আসতেছে, 17 সালের থেকে সেল আপডেটগুলো আপনারা একটু দেখে নিন, ঠিক আছে? এরপরে দেখাবো রানার 8, একদমই নিখুঁত বাইক এবং শোরুম কন্ডিশন বাইক, 2টি চাবি সহ আছে, 900-1000 কিলো চলা শোরুম কন্ডিশন বাইক, এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই। এই বাইকটি নেওয়া শোরুম থেকে নেওয়া একই কথা, নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে। বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারেন। এই বাইকটি নেওয়া নতুন নেওয়া একই কথা, কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই। দেখেন ঘুরে ঘুরে আমি চতুর্থ সাইডে দেখা দিচ্ছি, ইঞ্জিনের কোয়ালিটি নতুন, ইঞ্জিনের নাট, ইঞ্জিনের চেহারা, ইঞ্জিনের রং দেখেন একদম নতুন। নতুন তো নতুনই, ঠিক আছে না? নতুন তো নতুনই হয়। হ্যাঁ, এই বাইকটি সেলফি স্টার্ট এবং নাম্বার ছাড়া। এই বাইকটির দাম মাত্র 60,000 টাকা, মালিকানা চেঞ্জ সহ মাত্র 60,000 টাকা। এরপরে টিভিএস রেডিয়ন, এটা 21-এর বাইক, একদমই নতুনের মতো, ফুল ফ্রেশ, সামনে টায়ার পিছনে টায়ার নতুনের মতো আছে এবং নাম্বার ছাড়া আছে, ওয়ান টেস্ট অবস্থা আছে। বাংলাদেশের যে কোনো জেলা থেকেই এই বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারেন। দেখেন সব কিছুই অল ওকে। দুইটি এটা দেখেন কি মজবুত, দুটি ইয়া রাখছে, এই সাইডেও আছে মনে হয় খুলে রাখছে, এই সাইডটা রেখে দিয়েছে। দেখেন ব্যাগট্যাগ রাখার জন্য মজবুত একটা ব্যাগ হুক লাগানো হয়েছে এবং ইঞ্জিনের কোয়ালিটি শোরুম কন্ডিশন, লিখিত আকারে গ্যারান্টি পাই যাবে। প্রতিটা অংশ একদম নিখুঁত, কোনো ধরনের রঙের টাচ আপ করা হয় নাই, রং করা হয় নাই, একদম অরিজিনাল, একদম অরিজিনাল। দেখেন পলিথিনই ওঠে নেই, এই বাইকটির সাথে পলিথিনই ওঠে নেই। তো আমি আবারও বলতেছি, এই বাইকটি নেওয়া আর শোরুম থেকে নেওয়া একই কথা। এই বাইকগুলো দেখতে হলে চলে আসবেন বনানী দ্বিতীয় বাইপাস, বেতগাড়ি বটতলা, বনানী দ্বিতীয় বাইপাস, বেতগাড়ি বটতলা আসবেন। নারুলি সাফি ক্লিনিক আর চাইতে হবে না, ওখান থেকে আমরা শোরুম নিয়ে আসা হয়েছে, কারণ এক জায়গাতেই আমরা শোরুম করার চেষ্টা করতেছি, কারণ বয়স হয়ে গেছে, আত্মগতি ভালো লাগে না। এক জায়গায় বনানী দ্বিতীয় বাইপাসে আমার 3টা শোরুম থাকবে, ঠিক আছে? এখানে চলে আসবেন, অধিকার যাওয়া দরকার নাই। এই বাইকটি দাম মাত্র 80,000 টাকা। এরপরে সিটি 100, এই বাইকটি নতুন নেওয়া আর এটা নেওয়া একই কথা, বাইকটি সুপার ফ্রেশ, দেখেন 17 মডেল, ফুল ফ্রেশ, নাম্বার ছাড়া, ওয়ান টেস্ট অবস্থা আছে, সামনে টায়ার পিছনে টায়ার অরিজিনাল এবং নতুনের মতোই আছে। এই সাইডটাও দেখেন একদমই নিখুঁত এবং শোরুম বরাবর আছে। ইঞ্জিনের একটা নাড়িতেও হাত পড়ে নেই, সামনে অংশেতে ডাইনে বামে যতগুলো অংশ আছে প্রতিটা অংশই একদম নিখুঁত আছে, একদম নিখুঁত। এই বাইকটির দাম মাত্র 70,000 টাকা। সর্বশেষ এই শোরুমে যেটা দেখাবো 35, প্রথমে একটা দেখাইছি অনেক লম্বা সময় নিয়ে, আর এটা দেখাবো অল্প সময়ে, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি প্রথমে বলবো 35-এর যে সাইলেন্সারে যে একটা দাগ ব্যাগের মতো বা বাঘের মতো একটা গর্জন, এটা কিন্তু অক্ষরাক্ষরে আছে। এরপরে স্টিকার যেগুলো দেখতেছেন সব কিছু অরিজিনাল স্টিকার, টাঙ্কির সহ অরিজিনাল, যে টাঙ্কির স্টিকার সহ অরিজিনাল এবং ইঞ্জিনের রং সহ অরিজিনাল আছে। তো এই বাইকটি 10 বছরের কাগজ করা,
এবং এই যে এই জিনিসগুলো দেখেন একদম ফিনিশ, কোম্পানি থেকে যেভাবে দিয়েছেন ওইভাবেই আছে। বগুড়া ল 11-16-03 নাম্বার। হ্যাঁ, সামনে পিছনে টায়ার ভালোই আছে এবং এই সাইডগুলো স্টিকারও অরিজিনাল আছে, ইঞ্জিনের রং পর্যন্ত অরিজিনাল আছে, ভাইজার স্টিকার পর্যন্ত অরিজিনাল আছে, পুরা টাঙ্কিটাও অরিজিনাল স্টিকার। তো এই বাইকটির দাম মাত্র 1,20,000 টাকা। যারা নাম্বার সহ কিনতে চান 1,20,000 টাকাতে কিনতে পারেন, আর যারা নাম্বার ছাড়া কিনে নিজের ডিস্ট্রিক্টে নাম্বার করতে চান 1,55,000 টাকা এই বাইকটি নিতে পারেন নাম চেঞ্জ সহ। তো এখন যে কোনো জেলা থেকেই এই বাইকগুলো ক্রয় করতে পারবেন। 10,000 টাকা অগ্রিম দিবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর আশেপাশে আমাদের বগুড়ার আশেপাশে যদি হয় ডিস্ট্রিক্ট, আপনি প্রবাসী আছেন, আপনার কেউ নাই, তাহলে আমরা লোক দিয়ে পাঠিয়ে দেবো। যদি বগুড়ার আশেপাশে ডিস্ট্রিক্ট হয়, বগুড়া অথবা বগুড়ার আশেপাশে ডিস্ট্রিক্ট, তাহলে আমরা লোক দিয়ে পাঠিয়ে দেবো আপনাদের সার্ভিস দেওয়ার জন্য। আর যদি বগুড়ার আশেপাশে ডিস্ট্রিক্ট না হয়, বিভিন্ন দূরে দূরে ডিস্ট্রিক্ট হয়, তাহলে কুরিয়ার সার্ভিস আপনাদের জন্য ফ্রি আছে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ। তো 3 নম্বর শাখা দেখাবো। 3 নম্বর শাখাতে কাজ চলতেছে, দোয়া করবেন যে এই 3 নম্বর শাখা, যেটা আমি আইডিয়া করতে 80 থেকে 90টা গাড়ি আসবে, 3 নম্বর শাখার জন্য আমার দোয়া করবেন। নারুলি শাফি ক্লিনিক শোরুমটাই 3 শাখা আমাদের বগুড়া বনানী 2 বাইপাসে চালু করা হবে ইনশাল্লাহ, দোয়া করবেন। নারুলি শাফি ক্লিনিক আর যাইতে হবে না। আমার প্রথম শোরুমের শাখা ছিল ইতিপূর্বে নারুলি শাফি ক্লিনিক, সেখানে আর যাইতে হবে না। সেখানে আমার আর কোনো শাখা নেই, শাখা ক্লোজ করে দিয়ে আমি বনানী আমার নিজস্ব বাসা 2টা, এই নিজস্ব বাসায় একই জায়গায় 3টা শোরুম করবো, যাতে দৌড়াদৌড়ি আর না করতে হয়। কারণ বনানী থাকলে নারুলি ডাকে, নারুলি থাকলে বনানী ডাকে, এই যাতে আর চাপ না হয়, কারণ বয়সও হয়ে গেছে, আর চাপ নিতে চাচ্ছি না। একই জায়গায় আমি বিজনেস করতে চাচ্ছি আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার রহমতে। দোয়া করবেন ইনশাল্লাহ।